নমস্কার, আমি ডক্টর নীলাব্জ চট্টোপাধ্যায়, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট, বিবেকানন্দ হসপিটাল। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে এসেছি সেটা হচ্ছে অ্যাডেনোমায়োসিস। অ্যাডেনোমায়োসিস জিনিসটা কি? অ্যাডেনোমায়োসিস হলো ইউট্রাসের ভেতরের দিকের যে লাইনিংটা থাকে সেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি। কোনো কারণে সেই এন্ডোমেট্রিয়াম যদি ইউট্রাসের মাসেল লেয়ার বা মায়োমেট্রিয়ামের মধ্যে চলে আসে, তাহলে সেখানে একটা ইনফ্লামেশন হয়ে তারপর ইউট্রাসের সাইজটা নর্মালের থেকে অনেকটা বড় হয়ে যাওয়া, এই ধরনের ঘটনাকে বলা হয় অ্যাডেনোমায়োসিস। এবং এখানে পেশেন্টের যে সিমটমগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে 1 নম্বর পিরিয়ডের সময় হেভি ব্লিডিং অথবা ক্র্যাম্পিং, হেভি পেন, তার সঙ্গে ইনফার্টিলিটি হতে পারে। এই সমস্ত সমস্যাগুলো নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসেন। এই প্রসঙ্গে একটা জিনিস বলা দরকার যে অ্যাডেনোমায়োসিস আর ফাইব্রয়েড দুটো কিন্তু আলাদা জিনিস। অনেক মানুষের মনেই মনে হয় যে এই দুটো হয়তো একই ধরনের জিনিস। ফাইব্রয়েড কিন্তু সম্পূর্ণ আলাদা একটা এন্টিটি, অ্যাডেনোমায়োসিস হচ্ছে আলাদা। সিমটমের উপর ডিপেন্ড করে পেশেন্টের কী লাগবে সেই সব আমরা ডিসাইড করি, পেশেন্টের এজ কত তার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট। মোটামুটিভাবে মেডিকেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে হরমোনাল ট্রিটমেন্ট থেকে শুরু করে পরবর্তীকালে ল্যাপারোস্কোপিক গাইডেড অ্যাডেনোমায়োমেক্টমি, ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি, যেখানে আমরা পেশেন্টের ইউট্রাসটাকে বাঁচিয়ে শুধু অ্যাডেনোমায়োমার পার্টটাকেই বাদ দিচ্ছি। অথবা যদি পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট থাকে, এজ একটা 45-50 এই রেঞ্জের থাকে, তাহলেও আমরা হিস্টেক্টমি, সেটা ল্যাপারোস্কোপি বা মিনিমাল ইনভেসিভ সার্জারির মাধ্যমে আমরা করাটাই পছন্দ করি। এই পেশেন্টের ক্ষেত্রে যেটা অসুবিধে আমাদের ছিল সেটা হচ্ছে পেশেন্টের আগে 2বার সিজার হয়েছিল, যেখানে মাঝ বরাবর পেশেন্টের পেট কেটে সিজার করা হতো। আগেকার দিনে অনেক সময় এরম ধরনের করা হতো। এখন যেমন লোয়ার সেগমেন্টে পেটের নিচের দিকে একদম ইনসিশন দিয়ে করা হয়, সেরকম নয়। তো সেই সব ক্ষেত্রে ল্যাপারোস্কোপি বা মিনিমালি ইনভেসিভ সার্জারি একটু চ্যালেঞ্জিং, কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে আমরা খুব স্মুথভাবে ব্যাপারটা হয়েছে এবং পেশেন্টের রিকভারি খুব ভালো ছিল। এবং এটাই জাস্ট বলতে চাই যে এখন এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু মিনিমালি ইনভেসিভ সার্জারি হচ্ছে বেস্ট অপশান। নমস্কার। আমি ময়ূরেশ্বর গ্রাম থেকে এসেছি, বীরভূম ডিস্ট্রিক্ট। আমি এখানে ভর্তি ছিলাম, আমার কোনো দিক থেকে অসুবিধা হয়নি, আমার অপারেশনও ঠিকঠাক হয়েছে। জোড়ায় অপারেশন হয়েছে আমার। এখানকার পরিষেবা খুবই সুন্দর ছিল, ম্যাডামরাও ভালো, ডাক্তারবাবুও ভালো। আমার ব্লিডিং হতো প্রচন্ড, মাসে মাসে 2-3 বার হয়ে যেত, এমনকি 2 মাস ধরে বন্ধই হয়নি। এখন ভালো আছি, এখন সুস্থ আছি, এখন কোনো অসুবিধা নেই। নীলাব্জ চট্টোপাধ্যায় ভালো, ডাক্তারবাবু ভালো। আমি আমার পেশেন্টকে নিয়ে ময়ূরেশ্বর থেকে এসেছি, ডিস্ট্রিক্ট বীরভূম। ওনাকে আমি এটা আমার স্ত্রী, ওকে ভর্তি করেছি। ভর্তি করার পরে আমি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি। উনি বললেন এখন আপনি চলে যান বাড়ি, যখন দরকার হবে আমরা এসে আপনাকে ফোন করে জানাবো। তারপরে উনি ফোন করেন, আমি এসেছিলাম। আমার আরও আত্মীয়-স্বজন এসেছিল অপারেশনের দিনে, আমার সাথে দেখেছি। পরিষেবা আমাকে খুব ভালো লাগলো। আমাদের এক্সামের মধ্যে অনেকে বলেছে যে ওখানে পরিষেবা ভালো নয়, কিন্তু আমি দেখেছি পরিষেবা খুব ভালো। হ্যাঁ, এইটা আমি দেখেছি। বাকি আজ ওকে চেক আপে নিয়ে এসেছিলাম, আমি যাচ্ছি। আজকে ডাক্তার দেখা হয়ে গেল, উনি অনেক ওষুধপত্র লিখে দিচ্ছেন, সেগুলো নেবো। আগে থেকে আমি ভালো আছি, ধীরে ধীরে সুস্থ হবে। তো মানে এই তো 16 তারিখে করেছি। হ্যাঁ, আগে থেকে অনেক ভালো আছে, অনেক বেটার আছে। তাই সুগারটার প্রবলেম আছে, উনি বললেন ওষুধগুলো খান।